আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ইকোনমিক্সের প্রথম পত্র থেকে অধ্যায় 4 থেকে একটা সিকিউ কোশ্চেন সলভ করব। তবে তার আগে একটা নোটিশ দিয়ে রাখি তোমাদের, যারা এইচএসসি 26 এবং 27 বছর শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের জন্য অনলাইন এবং অফলাইন আমরা দুটি ধাপে বেচ চালু করেছি। ময়মনসিংহে এই প্রথম ইকোনমিক্সে অনলাইন বেস নাই বলে চলে। তো যারা অনেক দূর থেকে আসো, যারা কলেজে আসার পর অনেক ক্লান্ত হয়ে যাও, অফলাইন বেসে পড়ার সুযোগ থাকে না, তো তাদের জন্য অনলাইন বেসটা সবচেয়ে সেরা সুযোগ। যারা আমার অফলাইন বেসে আসার জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছ কিন্তু আসতেছো না, তারা চাইলে দ্রুত অনলাইন বেসে যুক্ত হয়ে যেতে পারো। তো আজকে আমরা ইকোনমিক্স এর প্রথম পত্র অধ্যায় 4 থেকে একটা সিকিউ কোশ্চেন সলভ করব। তো এই প্রশ্নটা সলভ করার আগে আমি তোমাদের কিছু বেসিক সহ অবশ্যই কোশ্চেনটা সলভ করে দেখাই দিব। তো যারা ক্লাস করো নাই, একেবারে ইকোনমিক্স এখনো ধরো নাই, তো তারাও এটা কোশ্চেনটা পারবা। জাস্ট একটু বেসিকটা বোঝার চেষ্টা করবা। আমি সম্পূর্ণ জিরো থেকে একবারে হিরো পর্যন্ত সম্পূর্ণ যা আছে সবকিছু বুঝাই দিব, ঠিক আছে? তো একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবো অবশ্যই। তো দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। তো উদ্দীপকে বলছে যে বাজারে কিছু তথ্য সমূহ নিচে দেওয়া হলো। তার মানে এই কোশ্চেনটা হচ্ছে তোমার অর্থনীতি প্রথম পত্র, অর্থনীতি প্রথম পত্র অধ্যায় 4 থেকে। আর অধ্যায় 4 নাম হচ্ছে বাজার, আর অধ্যায় 4 নাম হচ্ছে বাজার। তো বাজার থেকে মূলত কোশ্চেনটা দেওয়া হয়েছে। তো দেখো এখানে আমরা বাজার মানে কি বুঝি, একটু একটু বেসিক দেখাই নি তোমাদের। বাজার মানে হচ্ছে কোনো একটা পণ্য দ্রব্যের ক্রয় বিক্রয়। যেখানে তুমি গিয়া কিছু পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করবা, আর ক্রয় বিক্রয় করতে গেলে তোমাকে দাম, অবশ্যই দাম দিয়ে বিক্রি করতে হবে। দাম তো অবশ্যই লাগবে, 10 টাকা দাম, 8 টাকা দাম, যাই দাম ধরো, বিক্রি করলেই দাম লাগবে। এখন তুমি যে পণ্যগুলো বাজারে বিক্রি করবা তাকে আমরা বলি বিক্রয়ের পরিমাণ। বলো কি বলি? বিক্রয়ের পরিমাণ। আর এই বিক্রয়ের পরিমাণকে আমরা কিউ দিয়ে লিখবো। ইকোনমিক্সের ভাষায় বিক্রয়ের যে পরিমাণটা, তাকে আমরা একটা প্রতীক দিয়ে চিহ্নিত করব, তার নাম হচ্ছে কিউ। এখন তুমি যতগুলা পণ্য বিক্রি করবা, প্রত্যেকটা পণ্যের জন্য একটা করে দাম নির্ধারণ করা থাকবে। তো দামকে আমরা একটা প্রতীক দিয়ে প্রকাশ করব, তার নাম হচ্ছে প্রাইস। প্রাইস মানে পি। এবং এই দুটা মাধ্যমে আমরা আরো যে তথ্যগুলা পাবো, প্রত্যেকটা তথ্যের নির্দিষ্ট কিছু প্রতীক আছে। ওই প্রতীকগুলো আমরা এখানে সুন্দর করে দেওয়া আছে, আমরা একটু ডিটেলস জেনে নিই এখানে। যেমন দেখো, দেওয়া আছে এয়ার। তো এয়ার মানে কি, তো একটু বুঝতে হবে এখানে। এত হচ্ছে এভারেজ, এত হচ্ছে এভারেজ, আর আরতে হচ্ছে রেভিনিউ, আরতে হচ্ছে রেভিনিউ। রেভিনিউ মানে হচ্ছে আয়, রেভিনিউ মানে হচ্ছে আয়। এখন প্রশ্ন হচ্ছে, আয়ের প্রতীক হচ্ছে ইনকাম। আমরা জানি ইনকাম মানে আয়, রেভিনিউ মানে হচ্ছে আয়। তবে ইকোনমিক্স এর প্রথম পত্রে চতুর্থ অধ্যায়ে বাজার থেকে যদি আয়ের প্রতীকটা আসে, তাকে আমরা আর দিয়ে প্রকাশ করব। মূলত আয় দিয়ে কোনো প্রতীক আসে না, ঠিক আছে? তাহলে আমরা জানি ইনকাম মানে হচ্ছে আয়, রেভিনিউ মানে হচ্ছে আয়। তাহলে আয়কে আমরা এখানে কি লিখবো? আয়কে আমরা আর লিখবো। আর হচ্ছে এভারেজ মানে গড়, তাহলে এর মানে কি? গড় আয়। আর এম আর মানে কি? এম মানে হচ্ছে মার্জিনাল মানে প্রান্তিক, আর মানে হচ্ছে আয়। এভারেজ মানে গড়, বিতে হচ্ছে ভেরিয়েবল মানে পরিবর্তনশীল, সিতে হচ্ছে কস্ট মানে ব্যয়। এভারেজ, ভেরিয়েবল, কস্ট, গড়, পরিবর্তনশীল, ব্যয়। এসি মানে হচ্ছে এভারেজ কস্ট মানে গড় ব্যয়, ঠিক আছে? তো দেখো, যারা একবারে ক্লাস করো নাই, কোথাও পড়ো নাই, তারা আজকে এই ক্লাসটা অবশ্যই দেখবা, তোমাদের অবশ্যই উপকার আসবে। তো আমাদের দেখো প্রশ্ন কি বলছি, আমরা সরাসরি প্রশ্ন চলে যাই। একটা ক্লাস করো, একটা ক্লাস করলে অবশ্যই তোমার ভালো লাগবে। আজকে ক্লাসটা করো, একটু নোট করো, দেখবা তুমি কুইজটা এখনই পারতেছো, ঠিক আছে? না পারলে অবশ্যই আমাকে বলবা, আমি আবার ক্লাস দেব। তো দেখো, প্রশ্ন করছে এখানে যে উদ্দীপকের আলোকে মোট স্থির ব্যয় নির্ণয় করো। এখন এই মোট স্থির ব্যয় মানে কি? এই মোট স্থির ব্যয় সম্পর্কে একটা ক্লাসে, অনলাইন ক্লাসে ভিডিও দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিবা। আমি একটু ডিটেলস এখানে বলে দিচ্ছি যে স্থির ব্যয় মানে কি। দেখবা তুমি যখন একটা মেস ভাড়া নিছো বা একটা বাসা ভাড়া নিছো, এখন এই বাসা যদি তুমি এখানে 5 দিন থাকো, 10 দিন থাকো, তোমাকে 1 মাসে পেমেন্ট করতে হবে। তো না থাকে যে তোমাকে ব্যয় করতে হয়, ওটা স্থির ব্যয়। দেখবা যারা সিকিউরিটি গার্ড চাকরি করে, যারা বেতনভুক্ত চাকরি করে, প্রত্যেক মাসে ওদিকে 10,000 টাকা, 12,000 টাকা একটা নির্দিষ্ট পেমেন্ট দেয়। ওই পেমেন্ট হচ্ছে স্থির ব্যয়। তার উৎপাদন বেশি করলো কম করলো, এই ব্যয়টা বাড়বে না, ঠিক আছে? যে ব্যয়গুলো স্থির। ওকে,
তো আমাদের কোশ্চেন করছে এখানে মোট স্থির ব্যয় বের করো। তাহলে মোট মানে হচ্ছে টোটাল, স্থির মানে হচ্ছে ফিক্সড, আর ব্যয় মানে হচ্ছে কস্ট। আমরা এখানে সংক্ষিপ্ত করলে কি কি পাই? টিএফসি। আমাদের টিএফসি এর মানটা মূলত বের করতে হবে, আর কিচ্ছু না। এখন টিএফসি বের করতে গেলে আমাদের কি কি জানতে হবে, তোমাকে এই তথ্যগুলো মনে রাখতে হবে। এখন দেখো আমরা কি কাজ করি এখানে, এই টিএফসি সম্পর্কিত আমরা অধ্যায় 3-এ, আমরা টিএফসি সম্পর্কিত অধ্যায় 3-এ দুটা সূত্র পড়াইছি। অধ্যায় 4 পড়তে গেলে অধ্যায় 3 তোমাকে জানতে হবে। 3-এর সাথে 4 একটা সম্পর্ক আছে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা টিএফসি সম্পর্কিত আমরা দুটা সূত্র পাই। টিসি ইকুয়াল টু টিএফসি প্লাস টিবিসি একটা, আরেকটা হচ্ছে তোমার এস ইকুয়াল টু এএফসি প্লাস এবিসি। আচ্ছা দেখো এখানে আমাদের প্রশ্ন কি বলছে, মোট বলছে না গড় বলছে? একটু বুঝতে হবে এখানে। আমাদের প্রশ্ন করছে মোট, গড় কিন্তু বলে নাই। যারা যদি প্রশ্ন করতো গড় স্থির ব্যয়, তাহলে এই যে এখানে এভারেজ গড়, তাহলে সূত্র হবে এটা। যেহেতু প্রশ্ন করছে মোট স্থির ব্যয়, এই যে টি মানে মোট, টোটাল, টি মানে কি টোটাল, তার মানে সূত্র কোনটা হবে? এটা। তার মানে আমাদের নিচের সূত্র দরকার নাই, আমাদের সূত্র ইউজ করতে হবে প্রথমটা মানে হচ্ছে তোমার টিসি ইকুয়াল টু টিএফসি প্লাস টিবিসি। এই সূত্র দিয়ে আমাদের টিএফসি এর মানটা বের করতে হবে। আর টিএফসি এর মানটা বের করতে গেলে তোমাকে টিবিসির মানটা বের করতে হবে, আর টিসির মানটা বের করতে হবে। টিবিসির মানটা বের করতে হবে, টিসির মানটা বের করতে হবে। তাহলে আমরা ধাপে ধাপে একটু কাজ করি এখানে। দেখো আমাদের কি কি বের করতে হবে। আমাদের প্রথমে বের করতে হবে টিসির মানটা, প্রথমে আমাদের টিসির মান বের করতে হবে, তারপর টিবিসির মানটা বের করতে হবে, তারপরে আমরা টিএফসির মানটা বের করব। এরকম ধাপে ধাপে প্রত্যেকটা কোশ্চেন, যারা অফলাইন বেসে যুক্ত আছো, আর অনলাইন বেসটা 1 তারিখ শুরু হবে। অনেকেই আজকে ভর্তি হয়েছে, তো যারা ভর্তি হয়েছে তোমাদের 1 তারিখ ক্লাস শুরু হবে। এরকম ধাপে ধাপে প্রত্যেকটা প্রশ্ন আমরা বেসিক সহ পড়িয়ে আমরা সিকিউ প্রশ্ন সলভ করাবো। তারপরে আমরা একটা সাজেশন দিব। যারা 26 বেসের শিক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য সারা একটা সুযোগ, ঠিক আছে? আচ্ছা দেখো, আজকে একটু লাইটিং কম, যারা আমার যে লাইটিং সিস্টেমে ছিল, যে লোক ছিল উনি এখন আসে নাই, আমার ছোট ভাই উনি আসবে, তারপর লাইটিং সিস্টেম আর সুন্দর হবে। তো এমনিতে একটা আজকে ভিডিও দিতেছে আর কি। তো দেখো, আমরা মূলত টিএফসি টা বের করতে গেলে আমাদের যে এই তথ্যগুলো লাগবে, তাহলে আমরা মূলত টিএফসি টা বের করে নিই, ঠিক আছে? তো দেখো এখানে কি কি দেওয়া আছে। আমরা প্রথমেই লিখবো, আমরা সমাধান করার সময় প্রথমেই লিখবো দেওয়া আছে আমরা কি লিখবো, কিউ এর মানটা লিখবো, এখানে এই লিখে নিবো, এখানে 20, টির মানটা লিখে নিব, আবার এ আর এর মানটা দেওয়া আছে লিখে নিব, এম আর এর মানটা লিখে নিব, আবার এখানে এবিসির মান দেওয়া আছে লিখে নিব, আবার এসি মানটা আছে লিখে নিব। মানে যে মান বলে নিচে দেওয়া আছে একটু লিখে নিবা, ঠিক আছে? দুটো জায়গা কম, একটু লিখে নিবা। আচ্ছা আমরা প্রথমেই লিখি, এখানে আমরা টিসির মানটা বের করি। টিসি মানে হচ্ছে কি, আমি একটু বাংলা সহ তোমাদের লিখে দিচ্ছি, নোট করে ফেলবা। মোট ব্যয় মানে হচ্ছে টিসি, আর টিসি একটা সূত্র আছে একটু মুখস্থ রাখবা। টিসি মানে হচ্ছে এস ইন্টু কিউ। টিসির একটা সূত্র আছে একটু মুখস্থ করে ফেলবা, একটা সূত্র, এটা জানলে তুমি অনেকগুলো অঙ্ক সলভ করতে পারবা। টিসি মানে হচ্ছে এস ইন্টু কিউ। আচ্ছা এখন দেখো এস এর মান এখানে আছে কিনা, এই তো আছে, মান দেওয়া আছে 20। কিউ এর মানটা বলা আছে কিনা, দেওয়া আছে 20, 2 2 4, 400, কত হয় 400। টিসি কমপ্লিট। টিবিসি বের করতে হবে। তো টিবিসির বাংলা কি একটু লিখে দিচ্ছে এখানে, একটু মুখস্থ করে ফেলবা। মোট পরিবর্তনশীল ব্যয়, এটাকে আমরা টোটাল ভেরিয়েবল কস্ট আমরা লিখতে পারি। আর এটা একটা সূত্র আছে, একটু মুখস্থ করে ফেলবা চোখ বন্ধ করে। টিবিসি মানে হচ্ছে এবিসি ইন্টু কিউ। টিবিসি মানে কি, এবিসি ইন্টু কিউ। এগুলো সূত্র কিভাবে তৈরি হয়, আমি অফলাইন বেসে বা অনলাইন বেসে যারা অ্যাডভান্স বেসে ভর্তি আসো, আমি প্রত্যেকটা টপিক বেসিক সহ পড়াইতেছি। তো সূত্র কিভাবে হয়, তুমি সংজ্ঞা কিভাবে মনে রাখবা, চিত্র কিভাবে আঁকবা, প্রশ্ন কিভাবে আনসার করবা, অল্প সময়ে কিভাবে তোমার সিলেবাসটা সম্পূর্ণ শেষ করবা, প্রত্যেকটা টপিক সহ আমি অফলাইন বেসে পড়াচ্ছি এবং অ্যাডভান্স অনলাইন বেসে পড়াচ্ছি। তো যারা এখনো ভর্তি হও নাই, দ্রুত যোগাযোগ করবা। তোমাদের অবশ্যই একটা ক্লাস করে দেখো, যদি ভালো না লাগে এই ময়মনসিংহ শহরে তোমার আর কোথাও পড়া দরকার নাই, আমার কাছে একটা ক্লাস করো, অবশ্যই ভালো লাগবে। আর একটা ক্লাস করলে তুমি পরীক্ষায় যে প্রশ্ন প্যাটার্ন তুমি সহজেই বুঝতে পারবে, এক ক্লাসে ফিনিশ। ওকে, তাহলে দেখো টিবিসি মান হচ্ছে এবিসি ইন্টু কিউ, আর এবিসি মান দেখো দেওয়া আছে কিনা, এখানে দেওয়া আছে 5, আর কিউ এর মানটা দেওয়া আছে কত 20।
5 কত হয় 100। তাহলে আমরা এখানে টিসির মান কিন্তু পাই গেছি 400 আর টিবিসির মান কিন্তু পাই গেছি 100। আমাদের প্রশ্ন করছে টিএফসি এর মানটা বের করতে হবে, তাহলে আমরা এখন টিএফসি এর মানটা বের করে নিই। তো যারা নোটটা করতেছো না অবশ্যই নোটটা করে ফেলবা, তোমাদের অবশ্যই কাজে আসবে। তাহলে এখন লিখবা, আমরা একটা সূত্র লিখছিলাম, লিখবা আমরা জানি, আমরা কি জানি টিসি মানে হচ্ছে টিএফসি প্লাস টিবিসি। তাহলে টিসির মানটা বসাও 400, টিএফসি তো আমাদের বের করতে হবে, আমরা রেখে দিলাম এখানে। টিবিসির মানটা কত পাইছি 100, টিবিসির মানটা কত পাইছি 100, বা এটা এই পাশে নিয়ে আসো, টিএফসি প্লাস 100 এটা ওই পাশে নিয়ে যাও, মানে পক্ষান্তর করলাম, ঠিক আছে। আর পক্ষান্তর করলে চিহ্নে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আচ্ছা দেখো টিএফসি আমরা বের করব 400 প্লাস 100 যদি ওই পাশে পাঠিয়ে দেই মাইনাস 100, টিএফসি বলো থাই কত 300, এটা আমাদের আনসার। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, টিএফসি কিভাবে বের করা যায়। এরকম অনেক শত শত অঙ্ক রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের, এগুলো হচ্ছে প্রথম পত্রের, বিশেষ করে 7টা অধ্যায়ের অঙ্ক, 10টা অধ্যায় থেকে 7টা অধ্যায় সম্পূর্ণ অঙ্ক। তো যারা অফলাইন বেসে এখনো ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হবে। আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। আরো নতুন ভিডিও পেতে অবশ্যই একটা করে কমেন্ট করবা, আর যারা স্টুডেন্ট রয়েছে অবশ্যই ক্লাসের ভিডিওটা শেয়ার দিবা, শেয়ার দাও, কমেন্ট করো কোন অধ্যায়ে ক্লাস লাগবে, ভিডিও লাগবে অবশ্যই জানাইবা, আমি তোমাদের কমেন্ট দেখার সাথে সাথে ক্লাস দিয়ে দিব, এটা 100% শিওর থাকো। সবাইকে ধন্যবাদ।